নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। চলে আসলাম এবিটিএ টেস্ট পেপার, উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার সলভ করতে। আজকে আমরা ইতিহাস এসি 3 পেজ সলভ করব। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার পাশে থাকবে। চলো দেখে নেই আজকের ভিডিও। এসি 3 পেজ। প্রথম প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয়? উত্তর হবে সি ইবন খালদুনকে। আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটি রচয়িতা হলেন, উত্তর হবে এ নাম্বার নারায়ণ সান্যাল। নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে অপশন বি আমেরিগো ভেসপুচি। পরের প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন, উত্তর হবে চার্লস ডারউইন, অপশন এ। 5 নাম্বার স্তম্ভ মিলানো। অমৃতসরের সন্ধি 1809, শ্রীরঙ্গপত্তমের সন্ধি হবে 1792 খ্রিস্টাব্দ, সলবাইয়ের সন্ধি 1782, বেসিনের সন্ধি 1802 খ্রিস্টাব্দে। অর্থাৎ এখানে উত্তর হবে 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি, অর্থাৎ অপশন এ বিকল্পগুলির মধ্যে অ্যান্সার। 6 নাম্বার প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান, উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। 7 নাম্বার প্রশ্ন, ভারতের মেকিয়াভেলি নামে পরিচিত, উত্তর হবে বি নানা ফড়নবিশ। 8 নাম্বার প্রশ্ন, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয়? উত্তর হবে অপশন নাম্বার এ বিরসা লিঙ্গম পান্তুলু। 9 নাম্বার প্রশ্ন, মেকলে মিনিট ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর বি অপশন 1835 খ্রিস্টাব্দে। 10 নাম্বার, লোক হিতবাদী নামে পরিচিত হন কে? উত্তর সি গোপাল হরি দেশমুখ। 11 নাম্বার প্রশ্ন, ছক মিলানো আবার, নাইট উপাধি ত্যাগ করেছিলেন, উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। কাইজারি হিন্দ হবে মহাত্মা গান্ধী। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড মাইকেল ও ডায়ার। 14 দফা দাবি মোহাম্মদ আলী জিন্না। অর্থাৎ এখানে বিকল্পগুলির মধ্যে এ হবে উত্তর, 1-এর সি, 2-এর এ, 3-এর বি, 4-এর ডি। 12 নাম্বার প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল, উত্তর হবে সি 1923 সালে। 13 নাম্বার প্রশ্ন, সিমলা দৌত্যে নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর হবে অপশন সি সিমলা দৌত্যে নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর হবে বি আগা খা। 14 নাম্বার, ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন, এটি উত্তর হবে পট্টবী সীতারামাইয়া। পরের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিক নায়ক ছিলেন, উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত। 16 নাম্বার প্রশ্ন, উদীয়মান সূর্যের দেশ হিসেবে পরিচিত, উত্তর হবে জাপান। পরে আবার একটি স্তম্ভ, যে উত্তর হবে জেনারেল তেজো জাপান, হোচিমিন ভিয়েতনাম, চৌয়ানলাই হবে চীনের লোক, সুকর্ণ ইন্দোনেশিয়া। অর্থাৎ এখানে অপশন ডি হবে অ্যান্সার, 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। 18 নাম্বার প্রশ্ন, কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল, উত্তর হবে অপশন বি সোভিয়েত রাশিয়া। 19 নাম্বার প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন প্রভাবে প্রধান উদ্যোক্তা ছিলেন, অপশন এ জওহরলাল নেহরু। 20 নাম্বার প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ করা হয়, উত্তর হবে 1956 খ্রিস্টাব্দে। 21 নাম্বার প্রশ্ন, পেট্রি লুমুম্বা ছিলেন কঙ্গোর জাতীয়তাবাদী নেতা। 22 নাম্বার প্রশ্ন, সার্কের ধারণা কার মস্তিষ্কে প্রসূত, উত্তর হবে ডি জিয়াউর রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কবে? উত্তর হবে 21শে ফেব্রুয়ারি। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আদালত হলো, উত্তর সুপ্রিম কোর্ট। চলে আসলাম এবার এসএ কিউ প্রশ্নগুলির উত্তর দেখে নাও। আমি মুখে বলে দিচ্ছি, তোমরা উত্তরগুলি লিখে নিতে পারো অথবা ভয়েস শুনে লিখে নেবে, না খাতা থেকে আমি লিখেছি সেগুলো থেকেও তোমরা দেখে লিখতে পারো। এসএ কিউ দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, আমেরিকা মহাদেশকে আবিষ্কার করেন, উত্তর হবে ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার
করেন? 2 নম্বর প্রশ্ন আছে, ভাস্কো ডা গামা কবে ভারতে আসেন? উত্তর হবে ভাস্কো ডা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতে আসেন। অথবা প্রশ্ন, বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? উত্তর হবে বর্ণ বৈষম্য নীতি দক্ষিণ আফ্রিকায় বলবৎ হয়। পরের প্রশ্ন, ত্রয়োদশ উপনিবেশ কি? উত্তর লিখবে আমেরিকায় ওলন্দাজ ও ফরাসি শক্তিকে পরাজিত করে ইংরেজরা যে 13টি উপনিবেশ গড়ে তোলেন তা ত্রয়োদশ উপনিবেশ নামে পরিচিত। 4 নম্বর প্রশ্ন রয়েছে, ফারুকশিয়ারের ফরমান কি? উত্তর লিখবে 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুকশিয়র বার্ষিক 3000 টাকার বিনিময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে বিনা শুল্কে অভ্যন্তরীণ বাণিজ্য করার যে ছাড়পত্র দিয়েছিল তা ফারুকশিয়ারের ফরমান বা দস্তক নামে পরিচিত। 5 নম্বর প্রশ্ন বলেছে ভারত অথবা প্রশ্ন বলেছে যে চিরস্থায়ী বন্দোবস্ত বলতে কি বোঝো? সূর্যাস্ত আইন কি বলেছে? এটির অ্যান্সার হবে 1793 সালে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত অনুসারে প্রতি বাংলা বছরের শেষ দিন সূর্যাস্ত যাওয়ার আগে জমিদারকে তার রাজস্ব সরকারকে পরিশোধ করতে হবে, অন্যথায় তার সমগ্র জমিদারি বাজেয়াপ্ত করা হবে। এই যে নীতি বা বিধি তাই সূর্যাস্ত আইন নামে পরিচিত। 5 নম্বর প্রশ্ন এখানে বলেছে ভারতে কবে রেলপথ প্রথম স্থাপিত হয়? উত্তর লিখবে ভারত বড়লাট লর্ড ডালহৌসির উদ্যোগে 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয়। 6 নম্বর প্রশ্ন বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর লিখবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার জেমস উইলিয়াম কলভিন। 7 নম্বর প্রশ্ন বলেছে যে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো? উত্তর লিখবে শ্রীরামপুর মিশনের 3 জন মিশনারি উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোসুয়া মার্সমন, এদেরকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। অথবা প্রশ্ন রয়েছে যে 4th মে আন্দোলনে কোন বিশ্ববিদ্যালয় জড়িত ছিল? উত্তর লিখবে পিকিং বিশ্ববিদ্যালয় 4th মে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল বা জড়িত ছিল। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর 8 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা হলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। 9 নম্বর কোশ্চেন, সত্যবল্লভ নীতির প্রবর্তক কে ছিলেন? উত্তর লিখবে সত্যবল্লভ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। 10 নম্বর প্রশ্ন যে ভারতের কোন ষড়যন্ত্র মামলাকে জুডিশিয়াল স্ক্যান্ডাল বলা হয়? উত্তর হবে মিরাট ষড়যন্ত্র মামলাকে। 10 নম্বরের অথবা কোশ্চিন সেটি হচ্ছে 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ কী নামে পরিচিত? উত্তর লিখবে 1350 এর মন্বন্তর নামে পরিচিত। 11 নম্বর কোশ্চিন বলেছে কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়? উত্তর লিখবে শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়। 12 নম্বর প্রশ্ন বলেছে যে গান্ধী বুড়ি কাকে বলা হয়? উত্তর লিখবে মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়। অথবা কোশ্চেন এখানে বলেছে এশিয়াবাসীদের জন্য এই স্লোগান কোন দেশের? উত্তর জাপানের। ফাল্টন বক্তৃতা কে কবে দিয়েছিলেন? উত্তর লিখতে হবে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল 1946 খ্রিস্টাব্দের 5ই মার্চ ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন। অথবা প্রশ্ন বলেছে যে দাতাত কি? উত্তর লিখতে হবে দাতাত কথার অর্থ হলো উত্তেজনা প্রশমন বা বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠাতা। 1960-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এক পারস্পরিক সহাবস্থানের নীতি গৃহীত হয়, এই ঘটনাকে বলা হয় দাতাত। শর্টকাটে লিখলেই হবে যে 1960-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে যে সহাবস্থান নীতি গৃহীত হয় সেই ঘটনাকে দাতাত বলে।
নম্বর কোশ্চেন বলছে নাসের কে ছিলেন? উত্তর লিখতে হবে নাসের ছিলেন মিশরের রাষ্ট্রপতি। তিনি 1956 সালে সুয়েজ খাল জাতীয়করণ করেন। 15 নম্বর প্রশ্ন বলেছে বেন বেল্লা কে ছিলেন? উত্তর লিখতে হবে স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন বেন বেল্লা। অথবার কোশ্চেন বলেছে ইন্দোনেশিয়ায় কারা উপনিবেশ গড়ে তুলেছিল? উত্তর হবে ওলন্দাজরা। শেষ কোশ্চেন ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? উত্তর ভারতের মহাকাশ কর্মসূচির জনক হলেন বিক্রম সারাভাই। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে এবং ভালো করে পরীক্ষার প্রস্তুতি নেবে।